দোসরা মার্চ একটি ঐতিহাসিক দিন। আর আমি প্রথমেই বলতে চাই যে আপনাদের দ্বিধা দ্বন্দ্ব থাকার কোনো কারণ নাই। বিএনপি এটাকে ওন করে, বিএনপি এটাকে স্বীকার করে, কারণ বিএনপি ইতিহাস বিকৃতিতে বিশ্বাস করে না। ইতিহাস বিকৃতিটা করতে এসেছে, এটা আমরা সবাই সাক্ষী। যদি ইতিহাস বিকৃতি করা না হতো তাহলে বিএনপির জন্ম হতো না। ইতিহাস বিকৃতি করে যখন দেশটাকে একদলীয় বানানো হয়েছিল, তার প্রতিবাদেই যখন দেশটা আবার স্বাধীনতা হারাতে বসেছিল, তখনই ৭ই নভেম্বর আমরা ঘটিয়েছিলাম, তখনই ৭ই নভেম্বর হয়েছিল। এবং ৭ই নভেম্বরের চেতনার উপরেই কিন্তু বিএনপির জন্ম হয়েছে। কাজে এখানে রাজনীতিটা পরিষ্কার। আবার এটাও পরিষ্কার যে আমরা কেউ যে ভুল করি নাই এটা কেউ বলতে পারবো না। ভুলের কারণে অনেক কিছু সৃষ্টি হয়েছে। যদি ভুল না হইতো তাহলে স্বাধীনতার এত বড় বছর পরেও মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে টানাটানি হতো না। আর ভুল যদি না করতাম আমরা, তাহলে এটা যেটা বাস্তব যে আজকে পার্লামেন্টে বিরোধী দলের নেতৃত্বের আসনে যারা বসছে তারাও বসতে পারতো না। এটা কাকে দোষ দিবেন? এটা আমাদের সম্মিলিত দোষ। যদি আমরা আমি অনেকটা শ্রদ্ধার সাথেই আসলে কম্প্রোমাইজই তো গণতন্ত্র। কম্প্রোমাইজ আপনাকে করতেই হবে। কম্প্রোমাইজ ছাড়া তো গণতন্ত্র নাই, তাহলে তো বাকশাল হয়ে যাবে। এখানে বিভিন্ন দল মত থাকবে, বিভিন্ন চিন্তা চেতনা থাকবে, তার মধ্য দিয়েও এক জায়গায় একটা সমঝোতার মধ্য দিয়েই রাষ্ট্র পরিচালনা করতে হবে। আজকে একটা সরকার জনগণের ভোটে এসেছে মাত্র 1 মাসও হয় নাই, 2 সপ্তাহ হয় নাই, মাত্র 13 দিন। এটাকে তো আপনাকে এখন যেগুলো করবেন, এখন সমালোচনা না, এখন আপনার সহযোগিতা যেটা করবেন সেটা বলতে হবে সরকারকে যে এই জিনিসটা করেন। তারপর একটা সময় দেন, এই সময়ের মধ্যে না হলে তারপর প্রতিবাদ করেন। প্রত্যেকটারই তো একটা নিয়ম মাফিকের মধ্যে দিয়ে আমাদের যেতে হবে। তা না হলে এই 50 বছর আজকে যেভাবে বাংলাদেশটাকে এখনো তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি নাই, তাহলে আবার হয়তো সেখানে আমাদের ফিরে যেতে হবে। বিএনপি তো সংস্কারের কোনোভাবেই বিরোধী না, বরঞ্চ ফ্যাসিবাদ যখন ক্ষমতায় ছিল তখন ওই অবস্থায় বিএনপি সংস্কারের কথা বিএনপি নিজেই বলেছে। এবং আমাদের সাথে আজকে জাসদ সহ, আজকে বান্নাবাই সহ, আজকে সুব্রত দাস সহ সবাই মিলেই কিন্তু সেই সময় আমরা 31 দফা আমরা দিয়েছিলাম সংস্কারের জন্য। বিএনপি এখন মাত্র আসছে, এখন তাকে বলে সরকারকে যে যে সমস্ত সংস্কারের ম্যানিফেস্টোতে দেওয়া হয়েছে সেগুলো যাতে বিএনপি পালন করে, সেটার জন্য আপনারা সহযোগিতা করতে হবে, বলতে হবে। তারপরে যদি না হয় তারপরে তো সেটা আপনার সমালোচনার সুযোগ আছেই। এই জন্যই বলবো যে দীর্ঘ 17টা বছর চিন্তা করে দেখেন, আজকে তরুণ যারা আছেন তাদের জন্য 17 বছর কিছু না, আমাদের জন্য কিন্তু 17 বছর অনেক কিছু। আমাদের জীবনের প্রাইম টাইমটা আজকে শেখ হাসিনা নিয়ে গেছে। এটা বদলাটা কে দিবে? এটা জবাবটা কে দিবে? তো সেই কারণে বলবো যে আজকে 17 বছর গণতন্ত্রহীন ছিলাম আমরা। আল্লাহর রাস্তায় এখন যাতে গণতন্ত্রটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি এবং সরকারটা যাতে নির্বাচনের মাধ্যমে পরিবর্তন হয় এবং সেই নির্বাচনটা যাতে সবার কাছে গ্রহণযোগ্য হয়, সেই ব্যবস্থায় যেটা আমরা ফিরে যাওয়ার চেষ্টা করছি। অর্থাৎ একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট, একটা তত্ত্বাবধায়ক সরকার মাধ্যমে নির্বাচন হবে, সেই নির্বাচনে জনগণ যাকে ইচ্ছা তাকে রায় দিবে। এবং আনুষঙ্গিক আরও যেগুলো সংশোধনের জন্য বলা হয়েছে যে 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সাথে ভারসাম্য রক্ষা করা। অর্থাৎ এই সমস্ত বিষয়গুলো যদি আজকে এই সরকার করতে পারে এবং করতে দেওয়া উচিত, তাহলে তো একই দিনে
একে 5 বছরের মধ্যেই এত বছর গণতন্ত্র পাইলাম না, আর এখানে 2 মাসের মধ্যে 1 মাস হয় না এখনই গণতন্ত্র পুরা প্রতিষ্ঠিত হয়ে যাবে, এটাও তো আশা করাটা একটু মনে হয় ঠিক হবে না। তাই বলবো যেটা আমি, আপনার যে সমস্ত কথা বলেছেন অবশ্যই সবার যুক্তি আছে, সবারই তো পার্টির একটা ম্যানিফেস্টো আছে, সেই ম্যানিফেস্টো অনুযায়ী তো আমরা চলবো। কিন্তু স্বাধীনতার পরে জাসদ প্রতিষ্ঠা হয়েছিল, জাসদ কি আজকে এক থাকতে পেরেছে? কেন পারে নাই? কেন হয় নাই সেটা? আজকে সেই দায় দায়িত্ব কিন্তু পুরা জাসদের সব অংশকেই নিতে হবে।